সুন্নিয়তের ময়দানে যারা বেওফাই করেছে, করছে, করবে, এটা যত বড় আলেম হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় বক্তা ওয়ায়েস হোক, আমার কারণে, আমার বক্তব্যের কারণে, লিখনির কারণে যদি সুন্নিয়তের ময়দানে যদি খেয়ানত হয়ে থাকে, সুন্নি জনগণকে নিয়ে যদি আমরা ছিনিমিনি খেলা খাই, কবরে হাসরে কিয়ামতের ময়দানে কোনো ছাড় পাওয়া যাবে না। একজনে হুট করে একটা কিছু বক্তব্য দিল, আরে বাবা, সকলের মেজাজ তো একরকম নয়, সকলের মেজাজ মন মানসিকতা একরকম নয়। কিছু সালেক আছে, কিছু মজজুব আছে। ওই আমার সালেক হুজুর, আমার মুফাসসির মিয়া, আমার জামতা, সবাই তো আর উমার মতো সালেক নয়, কিছু মজজুবও তো আছে। আবার কিছু সালেকে কামেল, আবার কিছু মজজুবে সালেক, সালেকে মজজুব, এখানে অনেক তবকা তো আছে। আপনারা সবাইকে এক মনে করলে তো হবে না। কিছু মুরব্বী আছে, ওনারা বয়সের কারণে হয়তো সময় সময় একটু, এটাও ওনারা হয়তো জজবাত মধ্যে এসে বলে পেলে। আমাদেরকে, আপনারা যারা নওজোয়ান, আপনারা যারা বয়সে ছোট, আপনাদেরকে তো একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরন ছাড়া। কারণ যারা আমাদের সুন্নিয়তের ময়দানে, আমি সবসময় বলি, যাদের আকীদা সহি, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, যাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, লিখনির মাধ্যমে, মৌখিক বক্তব্যের মাধ্যমে হয়তো কারো কাছে ত্রুটি ছিল, কিন্তু সে আল্লাহর সামনে তওবা করেছে হাজার হাজার মানুষকে সামনে নিয়ে। সুতরাং এরও আমাদের এখন ইমানি ভাই হয়ে গেল। তো সুতরাং যাদের আকীদা সহি, যাদের মধ্যে বাইতফারি নাই, মুনাফিকি নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে জোরদার সুন্নিয়তের ময়দানকে আলোকিত করতে হবে। আর হ্যাঁ, যারা বেয়াদব, যারা গুস্তাখান রসুল, গুস্তাখান আউলিয়া ইকরাম, আল্লাহ রসুলের শানে, সাহাবা ইকরামের শানে, আহলে বাইত রসুলের শানে যারা বেয়াদবি করে, যতক্ষণ তারা খালিস নিয়তে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নি মুসলমান তাদের সাথে আপোষ করতে পারে না। কিন্তু আমরা যারা আকীদা সহি, যেই দরবারের হোক, সুন্নি দরবারের আওলাদ, শাহজাদা, ভক্ত অনুরক্ত, সুন্নি মাদ্রাসার শিক্ষক ছাত্র, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সবাই গৌস পাকের গোলাম, গরিব নওয়াজের অনুসারী, আমরা সবাই শাহিনশাহ শ্রীকুট, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা, ওনাদের কদমের ধুলি আমাদের চোখের চশমা, চোখের সুরমা, ওনাদের কদমের ধুলি আমাদের মাথার তাজ। এই যে আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, আমার দাদা জান কেবলা উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা ইমাম আহলে সুন্নাত হাশিম ইসা হুজুর, আমরা কি আর পাবো? আল্লামা শেরে মিল্লাত আমার উস্তাদ গ্রামী আল্লামা নঈম ইসা হুজুর, খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদরি, ফকিহে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশমি, এই যে উস্তাদুল উলামা আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, মুফতি আল্লামা ইদ্রিস রাজবি, যিনি ইমামুল আউলিয়া কনফারেন্স উপহার দিয়ে গেছেন, আমরা সুন্নি জগৎকে ঋণী করেছেন। আমি তো মনে করব আমরা চট্টগ্রাম মেইন টাউনে ওই সময় থেকে, আজ থেকে 20 বছর আগ থেকে, চট্টগ্রাম টাউনে একেবারে এরকম হলের মধ্যে, মুসলিম হলে, এরকম সরকারি হলের মধ্যে দুইটা গৌসুল আজম কনফারেন্স দেখতাম। একটি প্রতিষ্ঠা করেছেন এ হাস্তি আল্লামা উস্তাদুল উলামা হযরতে আল্লামা আজিজুল হক আল কাদরি, মখদুমে মিল্লাত, পেশওয়ায়ে আহলে সুন্নাত। আরেকটা করেছিলেন, এদেরকে তো আজ আমরা হারিয়ে ফেলেছি, এদেরকে তো এখন আমরা কল্লা মারলো আর পাবো না। বেশির থেকে বেশি ওনাদের কবর মাজারে পাকে গিয়ে সালাম আরজ করতে পারবো। কিন্তু এখন যাদের মাধ্যমে আমরা সুন্নিয়তের ময়দান পেয়েছি, এটা আমাদের বাহাদুরি নয়, এটা সম্পূর্ণ ওনাদের বাহাদুরি, ওনাদের খেদমত। ওনারা এই ময়দান আমাদেরকে আমানত দিয়ে গেছেন। এটা আবার এটা মনে করলে হবে না, এই ময়দান তো আমার, আমি ভালো বক্তা, হ্যাঁ আমি এমন তেমন, আমি প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল, আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু এটা আমার বাপের দিনের সম্পত্তি নয়। এই সুন্নিয়তের ময়দান হলো আমার নবীর পক্ষ থেকে আমানত, সাহাবা ইকরামের পক্ষ থেকে আমানত, তাবেঈন, তবে তাবেঈন, যার স্মরণে আজ ইমামুল আউলিয়া কনফারেন্স, গৌসুল আজমের পক্ষ থেকে আমানত, গরিব নওয়াজের পক্ষ থেকে আমানত, 12 আউলিয়া চাঁদগামের পক্ষ থেকে আমানত, 360 অলির পক্ষ থেকে আমানত। এই সমস্ত আমাদের যারা দিকপাল ছিলেন, আমাদের যারা পেশোয়া, আমাদের যারা উস্তাদ ছিলেন, ওনাদের পক্ষ থেকে আমানত। এই আমানত নিয়ে যদি আমরা চিনিমিনি খেলা খাই, জবাবদিহি করতে হবে কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে। এখানে
আমি এমনি কিছু হয়তো আমার কিছু বক্ত অনুরক্ত আছে, বক্ত অনুরক্তরা আমার বক্তব্যের মধ্যে ঠিক 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 এটা মনে করে কি আমি ছাড় পাবো? এই আমানতকে কতটুকু আমরা রক্ষা করেছি, এই আমানতের হক কতটুকু আদায় করেছি। যদি আমার কারণে আমার কথাবার্তা, আমার বক্তব্য, আমার চাল চলন, আমার লেখনী, আমার কলমের মাধ্যমে যদি সুন্নিয়তের ময়দানের যদি খেয়ানত হয়, জররা পরিমাণ খেয়ানত হলো আল্লাহ রসুল ক্ষমা করবে না। অন্য গুণ আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। শিরিক কুফর ওটার থেকে যতক্ষণ ঈমান আনবে না, ফিরে আসবে না, শিরিক কুফর এগুলো ছাড়া অন্য গুনাহ আল্লাহ কি করবেন? তওবা করলে গুনাহ কবিরা ক্ষমা হয়ে যায়। কিন্তু সুন্নিয়তের ময়দানে যারা বেওফাই করেছে, করছে, করবে, এটা যত বড় আলেম হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় ডক্টর হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় বক্তা ওয়ায়েস হোক, আমার কারণে, আমার বক্তব্যের কারণে, লিখনির কারণে যদি সুন্নিয়তের ময়দানে যদি খেয়ানত হয়ে থাকে, সুন্নি জনগণকে নিয়ে যদি আমরা ছিনিমিনি খেলা খাই, কবরে হাসরে কিয়ামতের ময়দানে কোনো ছাড় পাওয়া যাবে না। আল্লাহর ওলিদের দরবারে এই ইমামুল আউলিয়া কনফারেন্স, যাদের নামে এই কনফারেন্স আমরা করছি, ওনাদের দরবারে আমাদেরকে আসামি হতে হবে। তাই আমি সকলের খেদমতে আরজ করব, সুন্নিয়তের যে একটা সুবাতাস প্রবাহিত হচ্ছে আমাদের সুন্নি নওজওয়ান উলামায়ে কেরামের মাধ্যমে। তবে আমি সুন্নি নওজওয়ান উলামায়ে কেরামকে বারবার বলেছি, এটা প্রায় মিটিং টিটিং আমার ঘরে হয়েছে, সবাইকে বলেছে খবরদার, বর্তমান যারা মুরব্বী আছেন, বর্তমান যারা মুরব্বী আছে, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, ওনাদের মাজারে গিয়ে তোমরা সালাম দিবা, কদম বুঝি আরজ করবা, ওনাদের উসিলে নিয়ে দোয়া করবা। তবে বর্তমান যারা বয়স্ক মুরব্বী আছে, খবরদার, এদেরকে যা করবা ওদের থেকে পরামর্শ নিয়ে করবে। আমি আমার এই মাহফিলের সঞ্চালক আমার আজিজ মৌলানা শফিউল আজমকে, ওনারা যারা আমাদের এই নওজওয়ান, যাদেরকে মোবারকবাদ জানাই, নওজওয়ান আহলে সুন্নত, ওনাদেরকে আমি বারবার বলেছি, হ্যাঁ মুরব্বীদেরকে, কারণ আহলে সুন্নত ওয়াল জামাতের বড় আদর্শ হলো আদব। আহলে সুন্নত ওয়াল জামাতের বড় আদর্শ কি? মুরব্বীদেরকে আদব করতে হবে। সেজন্য তোমরা যেটা করো, তোমাদেরকে মুবারকবাদ। সুন্নিয়তের ঐক্যের জন্য তোমাদের এই অবদান, এই খেদমত সুন্নিয়তের ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। সুতরাং তোমাদেরকে বড় অত্যন্ত সতর্কতার সাথে কদম মারতে হবে, তোমাদেরকে সংযমী হতে হবে। অনেকে অনেক কথা বলবে, এটা আখেরি জামানা, ফিতনার জামানা, সকলের মন মানসিকতা এক নয়, তোমাদেরকে সব কিছু সহ্য করতে হবে। কেউ গালি দিলে এটা সহ্য করবা, ওই গালি তোমার নাজাতের ওসিলা হবে। তোমাদের উদ্দেশ্য হলো সুন্নিয়তের ময়দানকে সুন্দর করা।